যারা তাদের প্রলোভনে পা না দিয়ে স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, এই যুবক বুঝিয়ে দিয়েছে অন্যায়কারীরা কখনো বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত দেশদ্রোহীরা দেশপ্রেমের কথা বলে বাংলাদেশের সহজ সরল মানুষের মস্তিষ্ককে ঢোলাই করে, কিংবা হ্যানা ক্যাবিনেট তৈরি করে, কিংবা ভারতের পাঁচাটায় যেন হয়ে নিরীহ মানুষের বুকে অস্ত্র ধারণ করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করে দীর্ঘ 14, 15 কিংবা 16 বছর ধরে বর্বর নির্যাতন চালিয়ে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছিল। আজ সে সমস্ত হায়নাদের কবল থেকে বাংলাদেশের তৌহিদ জনতা যুবকেরা এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জালিমের অবসান ঘটিয়ে আপামর বাংলাদেশের 17 কোটি মানুষকে বন্দিশালা থেকে মুক্ত করে স্বাধীনভাবে বাঁচার প্রেরণা প্রয়াস যুগান্তরে দিতে গিয়ে যে সমস্ত যুবকেরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বাধীন দেশ আমাদের উপহার দিল, সে সমস্ত শহীদদের মৃত্যুর বদলে আমরা এমনিতেই ছেড়ে দেব না। আল্লামা সাঈদীর কথা অনুযায়ী, বাংলাদেশের জামাতের কথা অনুযায়ী, বাংলাদেশের হকপন্থী আলেমদের কথা অনুযায়ী কচুরি পাড়ার ভেতর থেকে ইঁদুরের গর্ত থেকে টেনে বের করে এনে তাদের বিচার আমরা বাংলার জমিনে করেই ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার যুব সমাজ যখন সত্যের দিকে এগোচ্ছিল, যে সমস্ত শহীদেরা নিজের জীবন তাজা রক্ত ঢেলে দিয়ে পাপড়ির মতো রক্ত ঢেলে দিয়েছে আমাদের এই স্বাধীন দেশ উপহার দিল, সে সমস্ত শহীদদের জন্য সালাম, শ্রদ্ধা, কবরে শান্তি, জান্নাত, উচ্চ মাকাম আল্লাহ তাদের দান করুন, পড়ছি আমিন। আমার যুব সমাজ যখন সত্যের দিকে এগোচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বাংলার টাকায় কেনা অস্ত্র শস্ত্র, যে অস্ত্র ব্যবহৃত হবে কোনো অন্যায়কারী, দুর্নীতিবাজ, ধাপ্পাবাজ, চোর, বাটপার, গুন্ডা, সুন্ডার বিরুদ্ধে, যারা বাংলাদেশকে দেউলিয়া বানিয়ে বাইরের দেশে বেগম পাড়া তৈরি করেছে, এদের বিরুদ্ধে ব্যবহৃত হবে। সেই দিকে ব্যবহৃত না হয়ে দুধের মুঠো ফুটফুটে তরুণ যুবকের উপরে ব্যবহার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই ফ্যাসিস্ট স্বৈরাচারী, খুনি, অবৈধ ক্ষমতা দখলকারিনী, খুন গুমকারিনী, নারী নামে কলঙ্ক, তার সে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিশ নামক পাঁচটা বাহিনী দিয়ে ছাত্রলীগ নামক যে সমস্ত ছাত্রদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়ে নিরীহ মানুষের বুকে রিক্সা চালক পর্যন্ত ছাড় পায় নাই, নির্বিচারে গোলাবর্ষণ করেছে। এমনকি আমেরিকার মতো ফসফরাসের মতো ব্যবহার তারা করতে দিতে করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের তৌহিদি জনতা যুবকরা বুঝিয়ে দিয়েছে এই যুবক অন্যায়ের সামনে মাথা নত করার জাতি নয়। কথা বলেন? আমরা 313 জন মুসলমান নিয়ে বদরের যুদ্ধে লড়েছিলাম। আমরা সেই দিন ময়দান ছেড়ে দেই নাই। 313 জন ঘোড়া ছিল না, ভাঙ্গা তরবারি মাত্র কয়েকটা ঘোড়া নিয়ে হাজার পদাতিক কুরাইশ বাহিনীর বিরুদ্ধে সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আমরা লড়াই করে কোরআনের সূর্য ছিনিয়ে এনেছিলাম। আমরা সেই দিন ময়দান ছেড়ে দেই নাই। উহুদের ময়দানে শেষ পর্যন্ত লড়েছি, জমিন ছেড়ে দেই নাই। তাইফের ময়দানে আমাদের নবীজি মার খেয়েছেন, খন্দকের প্রান্তরে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। ওই আফ্রিকার ভূখণ্ডে আমরা এই কালেমার ঝান্ডাবাহী পতাকা উত্তোলন করেছিলাম। ওই ফিলিস্তিনের শত শত বিল্ডিং এই মুসলমানরাই তৈরি করেছে। অতএব কাজ টাইম, মিনিট টাইম, বিফোর দ্য ডাবল এন্ড নেভার টাচ অফ দ্য বাটন। কাপুরুষেরা মৃত্যুর পূর্বে অনেকবার মরতে পারে, কিন্তু এক পিতার রক্তে মরতে মুমিন, আল্লাহ বিশ্বাসী, তাওহীদবাদী, একত্ববাদী মুসলমান যারা জন্মগ্রহণ করে, তারা আল্লাহ ছাড়া কারোর সামনে তাদের সেই মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? সুপ্রভাত, ধন্যবাদ জানাই আমার বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতা মুসলমানদেরকে, যারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বাধীন দেশ আমাদের উপহার দিয়েছেন। ধন্যবাদ জানাই। আমি বলে ধন্যবাদ জানাই, আমার তো মনে হয় আগামী প্রজন্ম যুবকদের হাতে ইনশাআল্লাহ এই যুবকের হাতে কালেমার ঝান্ডাবাহী পতাকা উঠবে। গোটা পৃথিবী আমার এই মুসলমান যুবক সন্তানরা রাজ কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে অন্যায় দেখবেন, যুবকদের কাছে অনুরোধ, সংবদ্ধভাবে, দলবদ্ধভাবে, যেখানেই গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় যেখানেই দেখেন ওই স্বৈরাচারকে যেভাবে পতন করিয়েছেন, আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমার যুবক সমাজ যেখানে অন্যায় দেখবে সংবদ্ধভাবে তা প্রতিহত করব ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করে নেন, পড়ছি আমিন। এখন যুব সমাজের যে নতুন সিলেবাস বের হয়েছে 2025 সালের, এই সিলেবাসের মধ্যে আর বাবার কিচ্ছা নানার কিচ্ছা নাই। এর আগে যা ছিল 32 নম্বর বাড়ি, 33 নম্বর রোড, 34 নম্বর রাস্তা, 35 নম্বর এই দিকে, 36 নম্বর ভারতে দাদা বাবুর কাছে ছাড়া আর জায়গা হয় না। কথা বলেন ঠিক কি না? সব বাবার কিচ্ছা নানার কিচ্ছা, হোকা কেমনে খাইতো এটা ছবি পর্যন্ত দেয়। আস্তাগফিরুল্লাহ। এই যুব সমাজের মস্তিষ্ককে তারা অন্যদিকে নিয়ে যাচ্ছিল। আল্লাহ তাআলা আমাদের এই যুবক ভাইদেরকে হেফাজত করেছে, বলি আলহামদুলিল্লাহ। বলতেছিলাম নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, গিয়ে বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন।
দেখলেন গোটা পৃথিবী অন্ধকার, দুইটি জায়গা থেকে বিচ্ছুরিত হয়ে আলো বের হচ্ছে উপরের দিকে। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র দুইটি জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে। ম্যাপটা বের করে দেখে যেই দুইটি জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে, একটির নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্রবিজ্ঞানী, তিনি রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তেনাকে প্রশ্ন করা হলো, আপনি মুসলমান হলেন কেন? তিনি বলেন, আমি অন্ধকার রাত্রিতে অনেক উপরে উঠেছিলাম, অনেক উঁচুতে উঠলাম, গিয়ে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম নীল আর্মস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি চাঁদের বুকে নামলেন, দেখলেন চারটা ফাটা, ওয়াং শাক্কাল কামার। কোরআনের বর্ণনায় যে চারটা ফাটা, তিনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়লেন। মক্কার কাফেররা যখন ইসলামকে অবিশ্বাস করছিল, তারা তখন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ইশারা দিয়ে, সাদা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আকাশের চাঁদকে দুই খণ্ড করে দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো, আপনার সাথে সাথে কালেমা পড়ে আমরাও মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াং শাক্কাল কমার বলে আকাশের চাঁদকে যখন ইশারা করলেন, আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল। বিশ্বনবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমান বলেন তো, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। মাতার নাম আমেনা, দুধমার নাম হালিমা সাদিয়া। নবীজির দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। মুসলমান কিছু না জানলো এইটুক পর্যন্ত জানে, ঠিক কিনা বলেন? কিন্তু আরেকজন মা নবীজির আছেন, আপনি জানেন, যিনি 1 থেকে নিয়ে 50 বছর অবধি পর্যন্ত, যেহেতু আজকের এই মাহফিল আমার মা বোনরাও এসেছে, আমাদের মা বোনদের কিছু নসিহতমূলক কথা আমাদের দরকার আছে না নাই? কেননা বাড়ি যদি ঠিক হয়, আপনি বাইরে পুরুষ, আপনি ঠিক হয়ে যাবেন। কেননা বাড়ির গীতান ওটাই তো হলো মন্ত্রী মানুষ, ওনার কথাটাই আগে শুনতে হবে। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রীকে ভালো ব্যবহার করেছেন, কোনো বিবিকে বিশ্বনবী মারেন নাই, কোনো নবী বিবিকে মারেন নাই। মুসলমান ভাইরা আমার, তো বিশ্বনবীর একজন মা ছিলেন, মা আমরা নিজেই স্বীকৃতি দিয়েছেন, মা স্বীকৃতি দিয়েছেন, বোন আমার মুহাম্মদ জন্মের আগেই তার পিতাকে হারিয়েছেন, এতিম হয়ে দুনিয়ার জমিনে জন্ম লাভ করেছে। এখন তার চোখের সামনেই মাকে হারাইতে যাইতেছে, তার আজ থেকে দুনিয়ায় আর কেউ থাকবে না, তুমি তার মা, তাকে ছেড়ে কোথাও যেও না। সেই নারী 1 থেকে নিয়ে 50 বছর অবধি পর্যন্ত বিশ্বনবীকে দু চোখের আড়াল হতে দেয় নেই। নিজের মায়ের চেয়ে বেশি ভালোবেসেছেন, সন্তানের চেয়ে বেশি ভালোবেসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশ্বনবী নিজেও বলেছেন, শোনো, মক্কা থেকে যখন মদিনায় পায়ে হেঁটে একা হিজরত করলেন সেই নারী, আল্লাহর হাবিব দেখলেন উস্কো খুস্কো চেহারা, চোখে মুখে ধুলাবালি। আল্লাহর হাবিব সরায় দিলেন সাহাবায়ে কেরামদের মাঝে, কপালে চুমু দিলেন, ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরামরা জানোনি এটি কে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, সব জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীকে আল্লাহ জানিয়ে দিলেন, বিশ্বনবীকে ওহীর মাধ্যমে সব কিছু আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহর হাবিবকে বললেন, হাবিব, আপনার জন্য, আমার জন্য, ইসলামের জন্য যে মহব্বত তোমার মা করেছে, তোমার মাকে ঘোষণা দিয়ে দাও, তোমার মায়ের জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ বালাখানা তৈরি করে দিলাম। বিশ্বনবী বললেন, মা আপনি চিন্তিত হবেন না, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিয়েছে। সেই নারীর নাম হচ্ছে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইতিহাসে অনেক দূর চাপা পড়ে যায়, যে নারী দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। যখন কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা, মক্কার দাস দাসী বেচা কেনার বাজারে বেচতে নিয়ে আসেন, কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবাহের কথাবার্তা চলছিল মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে। আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নববিবাহিতা স্ত্রী আমেনাকে উপহার দেবেন বলে। বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সেই পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন, দাসী হিসাবে তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাস দাসীর তুলনায় বারাকার জীবন ছিল হাজারো লক্ষ গুণে ভালো। কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসেবে দেখেন নাই, সঙ্গী অপেক্ষ সাথী হিসেবে গ্রহণ করেছিলেন। নবীজির পিতা আব্দুল্লাহ এবং মাতা আমেনার বিবাহ সম্পন্ন হওয়ার পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তেনার নববিবাহিতা ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে ব্যবসার জন্য, তুমিও কিছু দ্রব্য সামগ্রী নিয়ে তাদের সঙ্গে রওনা হয়ে যাও। নবীজির
পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্য বানার বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পরই স্বামীর সঙ্গ হারাইতে হবে, তিনি এটি মোটেও চিন্তা করেন নাই। স্বামী আব্দুল্লাহর হাতটা ধরে আলাদা নিয়ে গিয়ে ডাক দিয়ে বলল, স্বামী আমার হাতের বিবাহের মেহেদির রং এখনো শুকিয়ে যায় নাই, এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব? মা আমেনা সিদ্ধান্তে ছিলেন মর্মাহত। তিনি স্বামী আব্দুল্লাহকে সিরিয়ার উদ্দেশ্যে যাইতে দিতে চেয়েছিলেন না। নবীজির পিতা আব্দুল্লাহ যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, মা আমেনা আর্তচিৎকার আর চেতনাহীন অবস্থায় দুনিয়ার জমিনে লুটে পড়ে। সেই সময় মা আমেনার মাথায় পানি ঢাললেন নিত্যদিনের সঙ্গী বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জ্ঞান ফিরে আসলো, ডাক দিয়ে বলল, বারাকা আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না, দুর্বল হয়ে পড়েছেন। মা আমেনাকে ধরে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে শয্যাশায়ী জীবন আরম্ভ করে দিলেন মা আমেনা। কেউ কোনো প্রশ্ন করলে ইশারা আশারায় চোখের ভাষায় কেবল প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় বৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর পাশে যেতেন অসুস্থতার কথা জানার জন্য, সেই সময় মা আমেনা হাজারো কষ্ট হইল নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। যে সময় মা আমেনা নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন, সেই সময়ের যুগ ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, নোংরামির যুগ। আর আজকে দেখা যায় বর্তমান যুগে লয়ার পাশ করে এসেছে, আইনজীবী পাশ করেছে, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, কিংবা অনেক উচ্চতর ডিগ্রি নিয়েছে, এমন বেটার বউ নিজের শ্বশুর শাশুড়িকে সম্মান করে না। শিক্ষিত বেয়াদব মেয়ে এমন ঘরে ঘরে আমাদের আছে না নাই? প্রায় ঘরে আছে। আছে মানে কি? প্রায় ঘরে আছে। গন্ডগোল লাগিয়ে দেয়। বেয়াদব। দোষটা কার? দোষটা হচ্ছে আপনি পিতা আপনার। তার বাবা তো তাকে সভ্যতা শিখাইতে পারে নাই, গন্ডগোল লাগিয়ে দেয়। আপনি দেখবেন আজকে বাংলার জমিনে 80% ধনাঢ্য ব্যক্তি যারা, সব পিতামাতাগুলি বেশিরভাগ দেখা যায় এ সমস্ত ধনাঢ্য ব্যক্তির পিতামাতাগুলি সব বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা বলেন? একজন রিকশা চালক, ভ্যান চালক, কুলি, দিন মজুরের পিতামাতা কখনো বৃদ্ধাশ্রম আপনি দেখাইতে পারবেন না। কিন্তু দেখা যায় যার টাকা বেশি, বেশিরভাগ তারাই বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নেয়, কেননা সন্তান দেখে না। ওই মেয়ে বলে, তুমি যদি গ্রামে থাকো আমি তোমার সঙ্গে সংসার করব না। মুখের উপরে তর্ক করে এমন শিক্ষিত নামে বেয়াদব মেয়েগুলি আছে না নাই? দেখবেন গন্ডগোল পাকিয়ে দেয়, তোমার পিতামাতার সঙ্গে থাকতে পারবো না, এই বুড়া বুড়ির সেবা আমি আর করতে পারবো না, এরকম আছে না? আছে, গন্ডগোল পাকিয়ে দেয়। দোষটা হলো আপনার। আপনি এমন একটা মেয়েকে দিয়ে বিয়ে দিয়েছেন, ধরো চামড়া, দেখতে সুন্দর, বিউটি পার্লার থেকে সাজিয়ে গ্রামের মধ্যে বাজার বন্দরে ঢাই ঢাই করে ঘুরে বেড়ায়। আপনার সন্তান পছন্দ করলো, আপনিও মনে করলেন না ভালো মেয়ে, ওই এমন সুন্দর মেয়েকে বাড়ি দিয়ে আসলেন। ওই মেয়ে আসার পর সংসার কি সাজাবে? ওরা সুখের সংসারে তুষের আগুন জ্বালিয়ে সংসারটা তছনছ করে ফেলে। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য বিশ্বনবী বললেন, ও যুবকেরা শোনো, মুসলমানেরা শোনো, তোমরা কাকে বিয়ে করবে? বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলছেন, ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাঈ, 4টি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীকে বিবাহ করা হয়। লিমালিহা, তার সম্পদ, ওয়ালি হাসাবিহা, তার বংশ, ওয়াজামালিহা, তার সৌন্দর্য, ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা। এই 4টি বিষয়ের প্রতি লক্ষ্য করে আমরা আমাদের ছেলে কিংবা মেয়ে কিংবা পাড়া প্রতিবেশী ভাইদেরকে বিয়ে দিয়ে থাকি। কিন্তু বিশ্বনবী বললেন, লিমালিহা, তার সম্পদ, ওয়ালি হাসাবিহা, তার বংশ, ওয়াজামালিহা, তার সৌন্দর্য। এই 3টি যদি নাও হয়, ওয়ালি দীনিহা, মেয়েটা যদি ধার্মিক হয়, এমন মেয়েকে গ্রহণ করে নাও। ফাজতার বিদাতিদ দাইনি তারিবাত ইয়াদাক, এমন মেয়ে যদি তোমাদের ঘরে পুত্রবধূ হয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটি জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন। কিন্তু বেপরদা নারী নিয়ে আসলে দোজখে পরিণত করবেন, ঠিক না ব্যাঠিক কথা বলেন? আপনি সুন্দর মেয়েকে বিয়ে করেছেন, কিছু শাসন করতে গেলেই সে বলবে তোমার ভাত খাবো না। রাস্তাঘাটে অনেক পুরুষ আমার দিকে কামুকের মতো তাকিয়ে থাকে, আমার যে চেহারা আর তোমার যে পা ফাটা চেহারা, দরকার নাই। এরকম আছে না? না, জেলে একটা মাছ ধরেছে, বিশাল বড় এক কাতলা মাছ নদীতে পেয়েছে। জেলের জীবন দশে এত বড় মাছ পায় নাই। এই মাছটা আবার রাজ দরবারে নিয়ে গিয়েছেন। জেলে রাজাকে মহব্বত করেন, রাজাও মাছ খাইতে খুব ভালোবাসেন, খুব প্রিয় খাবার ছিল রাজার মাছ। এই মাছ পাওয়ার পর রাজা তো মহা খুশি, জেলের 100 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করেছে। জেলে 100 স্বর্ণ মুদ্রা পাওয়ার পর বাড়ি পথে চলে আসতেছেন, প্রতিমধ্যেই পাশের সিটে বসা ছিল রানী। এইবার রাজার কানে কানে কয়, রাজা আপনি এটা কি করলেন? কয় কেন?
আপনি একটি মাছের বদলে তারা 100 টাকা কিংবা 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। বড় জোরে এই মাছ বাজারে উঠাইলে 10 টাকা দাম হতো। আপনি রাজা খুশি হয়ে তারে 15 টাকা দিতে পারতেন, আপনি খুশি হয়ে তারে 20 টাকা দিতে পারতেন, আপনি 100 টাকা কেন দিয়ে দিলেন? রাজা ডাক দিয়ে বলো, রানী আমি তো তারে মাছের দাম দেই নাই, আমি জেলে আমাকে মহব্বত করে, মাছ খেতে ভালোবাসি, এত বড় মাছ আমি জীবনে দেখিও নাই, খাই নাই, এত বড় মাছ আমার জন্য নিয়ে এসেছে, আমি রাজা মানুষ, জেলেকে হাদিয়া স্বরূপ 100 স্বর্ণ মুদ্রা দিয়েছি। রানী বলে, অত শত বুঝি না, মাছ ফিরাই দেন, টাকা ঘুরায় নেন। রাজা ডাক দিয়ে বলো, রানী 14 পিঢ়ি রাজাগিরি করেছে, এখন যদি টাকা ফিরাই চাই মান ইজ্জত বলতে তো কিছুই থাকবে না। এবার রানী ডাক দিয়ে বলে, রাজা আমি আপনার একটা বুদ্ধি শিখাই দিই। কি বুদ্ধি? আপনি জেলেরে ডেকে বলবেন তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ। জেলে যদি বলে পুরুষ মাছ, আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন। যদি বলে নারী মাছ, আপনি বলবেন আপনার পুরুষ মাছ প্রয়োজন। দুইটার মধ্যে একটা বলবে, বাধ্য হয়ে জেলে মাছ ফিরাই নিয়ে যাবে, টাকা ঘুরাই দিয়ে যাবে। এইবার রাজা তো মহা খুশি, রানী তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না। সুপ্রভাত ধন্যবাদ দিয়ে রানীরে পাঠায় দেয়। রানীরে বসে রাখে সেই জায়গায়, জেলেকে ডাক দাও, এই জেলে এদিকে আসো বেটা। জি মহারাজ, আমার তো একটা কথা বলতে স্মরণ নাই, আমি তো এখন অনেক মান বিষ করে খাই, আমি তো ভুলে গিয়েছিলাম তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ। জেলে এবার থমথম হয়ে উত্তর দেয়, রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। উপস্থিত জনগণ কে থামায় কার হাসি? রানীমাও মুখে কাপড় দিয়ে হাসতেছেন। জেলের এই বিচক্ষণতার উত্তর শুনে রাজ দরবারে যত মানুষ ছিল সকলেই হেসে খুশ। রাজাও তো খুশি হয়ে জেলেকে আরো 100 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করেছে। এই 200 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। রানীর মান ক্ষুণ্ণ হয়ে গেল। রানী তো ক্ষিপ্ত হয়ে আছে, তেলে বেগুনের মতো ভেজে আছে জেলের উপরে। এইবার জেলে যখন রাজদরবারের গেট পার হবে, হতে না হতে 1 টাকার একটা কয়েন রাজদরবারের গেটে পড়ে যায়। জেলে ওই টাকা তুলে চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢোকায়। রানী তো সুযোগ পেয়ে গেল, রাজা দেখুন আপনার জেলে কত লোভী, একটি মাছের বদলে তারে 200 টাকা দিলেন, 1 টাকার কয়েন আমাদের রাজদরবারের গেটে পড়ে গিয়েছে। কত ফকির মিসকিন ওই পথ দিয়ে যাতায়াত করে, তারা নাই উঠায় নিত। আপনার জেলে এত লোভী বখিল, টাকা তুলতেছে তুলতেছে চুমু খায়, কপালে লাগে, আবার পকেটে ঢোকায়, আপনি তারে শাস্তি দেন, অত শত বুঝি না। রাজা বলে, ঠিকই তো, এই বেটা জেলে এইদিকে আয়, তোরে তো শুলিতে চড়াই দেব, যাবজ্জীবন তোর জন্য বরাদ্দ করে দেব। কেন তুই আমার 1 টাকার কয়েন তোর কাছ থেকে পড়ে গিয়েছে রাজদরবারের গেটে, কত ফকির মিসকিন যাতায়াত করতো, তারাটাই উঠায় নিত, তুই টাকা তুললি বকিলের মতো চুমু খাইলি, কপালে লাগাইলি, তোরে তো শুলিতে চড়াই দেব। জেলে ডাক দিয়ে বলে, মহারাজ আমারে শুলিতে দিবেন না যাবজ্জীবন দিবেন কোনো আপত্তি নাই, কিন্তু শেষ একটিবারের মতো কথা আপনার আমারে শুনতে হবে। কি বলবি বলে ফেল। এইবার জেলে ডাক দিয়ে বলে, মহারাজ আমার জীবন দোষে এত বড় মাছ আমি পাই নাই, আপনাকে মহব্বত করি, প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, এই জন্য মাছটা আপনি মাছ খেতে ভালোবাসেন হাদিয়া নিয়ে এসেছি। একটি মাছের বদলে 200 টাকা দিলেন, আমার টাকার উপরেও কোনো লোভ ছিল না। 1 টাকার কয়েন আপনার রাজ দরবারের গেটে পড়ে গিয়েছে, ওই টাকার প্রতি আমার কোনো লোভ ছিল না, কিন্তু আমি চিন্তা করে দেখলাম ওই রাজ দরবারের গেট দিয়ে কত মানুষ যাতায়াত করবে, তাদের অজান্তে ওই টাকার উপরে কয়েনের উপরে পা পড়বে, পায়ের ঘষা পড়বে, ওই টাকার কয়েনের মধ্যে আমার রাজা এবং রানীমার নাম লেখা আছে। আমার রাজা রানীমাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তাদের বেইজ্জতি হবে, এই জন্য আমি জেলে টাকা তুলছি, চুমু খাইছি, কপালে লাগাইছি, পকেটে ঢুকাইছি। রাজা তো জেলের উত্তর শুনে বেকুব সেজে গিয়েছে, কি বলবে ভাষা খুঁজে পায় না, আরো 100 টাকা পুরস্কৃত করছে। জেলে 300 টাকা নিয়ে বাড়ি পথে রওনা হয়ে যায়। এইবার রাজা ঘোষককে ডাক দিয়ে বললেন, এই বেটা ঘোষক এইদিকে আয়। জি মহারাজ। ওই ঢোলটা হাতে নে আর রাজ্য ঢোল পিটিয়ে দে, সকলকে জানায় দিবি কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে, যদি চলে আমি রাজা আমার মতো 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে। জিমা আপনি মন খারাপ করার কোনো বিষয় নয়, আল্লাহ নিজেও বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আলেম ওলামা এখানে বসে আছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর চাইতে স্বামীর মর্যাদা 1 কদম বাড়িয়ে দিয়েছেন, ঠিক না বেটে? আপনি হাজারো পরামর্শ দেন না, কোনো আপত্তি নাই, কিন্তু সিদ্ধান্ত আপনার স্বামী দিবে, ঠিক কিনা? যদি নারীর সিদ্ধান্ত কেউ চলে বাংলাদেশে জায়গা হবে না, ভারতের দাদা বাবু ছাড়া কোনো গতি থাকবে না, ঠিক কিনা বলে? মায়েরা মন খারাপ করার কোনো বিষয় নয়, এই জন্য আল্লাহর হাবিব বললেন এমন একজন নারীকে নিয়ে এসো
বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ক্বালা ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। তোমরা একজন গোটা পৃথিবীর সম্পদকে এক পাল্লায় উঠায় দাও, আর একজন সালেহ সত্যবাদী পর্দাশীলা মুমিনা নারীকে এক পাল্লায় উঠায় দাও। আল্লাহর কসম, আল্লাহর হাবিব বলেছেন গোটা পৃথিবীর সম্পদের চাইতে ওই নারীর পাল্লা আল্লাহ ভারী করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, মা আমেনা নবীজির পিতা আব্দুল্লাহ সিরিয়ায় যাওয়ার 2 মাস পর মা আমেনা ঘুমন্ত করে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। ঘুম ভাঙার পর তিনি হয়ে উঠলেন আনন্দ উদ্বেলার উৎফুল্ল। তেনার স্বপ্নের কথাটুকু নিজের কাছে আর চেপে রাখতে পারলেন না। নিত্যদিনের সঙ্গী বারাকার কাছে ব্যক্ত করে বললেন, ও বারাকা, আমি ঘুমন্ত করে স্বপ্ন দেখলাম, আমার তলপেট থেকে আলো বেরিয়ে আসছে। ও বারাকা, এই কথা যখন বারাকা শুনলেন, বারাকা ডাক দিয়ে বললেন, আমেনা, আপনি কি নিজেকে গর্ভবতী অনুভব করছেন? মা আমেনা হ্যাঁ সচক মাথা নাড়া দিলেন। বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়ে বললেন, আমেনা, আপনি চিন্তিত হবেন না, নিঃসন্দেহে আপনার গর্ভে এক সৌভাগ্যবান সন্তান জন্ম লাভ করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই সময় মা আমেনা এত সান্ত্বনার বাণী শোনার পরও নিজের অন্তরকে শান্ত রাখতে পারলেন না। সবসময় স্বামী আব্দুল্লাহর চিন্তা চেতনায়, বিরহ বেদনার উৎকণ্ঠায়, আহারে অনিহায় বিনিদ্র রজনী যাপনে মা আমেনার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবেন। সেই সময় ঘটে গেল মক্কার জমিনে আর এক দুর্ঘটনা। ইয়ামেন দেশের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছেন। বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবেন, তার কাবা ভাঙার কারণ হলো একটাই, তিনি ইয়ামেন দেশে একটি কাবা তৈরি করেছিলেন মুসলমানদের মতো অনুরূপ কাবা। আমাদের কাবার রং হলো কালো, যে কাবা বানিয়েছিলেন ইয়ামেন দেশে তার রং দিয়েছিল সোনালী কালার, আক্রোশিত রং, যাতে করে তীর্থযাত্রীরা তার কাবায় গিয়ে উপচে পড়ে। কিন্তু এত অর্থ কোটি খরচ করার পরও তার কাবায় কেউ যায় না। সব মানুষজন মুসলমানদের কাবায় এসে উপচে পড়ে। হিংসায় গা জ্বলে উঠল ইয়ামেনের সম্রাটের। তিনি বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছেন। মুসলমান ভাইরা আমার, কাবা ঘর ঝড় ভাঙানোর জন্য আসবেন। সেই সময় কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের কানে খবর পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব এক কাবার চত্বরে গেলেন, ডাক দিয়ে বললেন, ও কাবাবাসীরা শোনো, ইয়ামেন দেশ থেকে ইয়ামেনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে আমাদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছে। সুতরাং তোমাদের যার যা কিছু আছে, অর্থ কোটি টাকা পয়সা, তা নিয়ে তোমরা পাহাড়ের উপর তাকায়, গুহায়, গিরি গুহায়, বিভিন্ন জায়গায় ঘা টাকা দিয়ে পেলো। মানুষকে বলার সঙ্গে সঙ্গে সব মানুষেরা সেই জায়গায় লুকিয়ে পড়তে আরম্ভ করলো। আব্দুল মুত্তালিব এই ঘোষণা দেওয়ার পরে এক দৌড় দিয়ে মা আমেনার ঘরের দরজার পাশে গেলেন, ডাক দিয়ে বললেন, আমেনা, ভিতরে আছো মা? ভিতরে থেকে আওয়াজ দিলেন, বাবা ডাকতেছেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, মা, যা কিছু আছে, অর্থ করি, সোনা দান গহনা যা আছে, তা নিয়ে আমরা লুকিয়ে পড়বো। চলো, আমাদেরকে লুকিয়ে পড়তে হবে, কেননা ইয়ামেন দেশের সম্রাট আমাদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছে। সে যদি আমাদের দেখতে পারে আমাদেরকে খুন করে ফেলবে। মা, চলো আমরা পাহাড়ের গুহায়, পাহাড়ের চূড়ায় লুকিয়ে পড়ি। ভিতর থেকে আওয়াজ দিল, বাবা, আমি অসুস্থ, দাঁড়াইতে পারি না। আব্দুল মুত্তালিব বলল, যতই কষ্ট হোক না কেন, যতই অসুস্থ হোক না কেন, মা, আমাদেরকে লুকিয়ে পড়তে হবে। ভিতর থেকে মা আমেনা আওয়াজ দিল, বাবা, কিছুক্ষণের মধ্যেই আবার সন্তান দুনিয়ার জমিনে জন্ম লাভ করবে। এই সময় কেমন করে একটা মেয়ে, প্রসবের বেদনা, কষ্টতর অবস্থা, কেমন করে একটা মেয়ে ওই পাহাড়ের চূড়ায় বেয়ে উঠতে পারে? বাবা, আমার জন্য তো অসম্ভব হয়ে দাঁড়িয়ে যাবে। ইয়ামেনের সম্রাট আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আপনি চিন্তিত হয়েন না। আব্দুল মুত্তালিবও যেন নিজের পুত্রবধূকে বাঁচানোর জন্য ক্ষিপ্ত হয়ে পড়লেন। আমেনা ভিতর থেকে আওয়াজ দিল, বাবা, আপনি চিন্তিত হবেন না, কিছুক্ষণের মধ্যে আমার সন্তান দুনিয়ার জমিনে প্রসব হবে। আমার সন্তানের ওসিলায় ওই ইয়ামেনের সম্রাট কাবার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। ইয়ামেনের সম্রাট কোনো ক্ষতি করতে পারবে না। আব্দুল মুত্তালিব মা আমেনার এই মিহালিপনা কথা শুনে বিশ্বাস আনতে পারলেন না। তিনি ডাক দিয়ে বললেন, চলো, আমাদেরকে লুকিয়ে পড়তে হবে। মা, এমন কথা বলতে হয় না, আমাদের জীবনটা বাঁচাই নিতে হবে। ভিতরে থেকে মা আমেনা আওয়াজ দিয়ে বললেন, বাবা, আপনি চিন্তিত হবেন না, কাবার যিনি মালিক তিনি কাবাকে রক্ষা করবেন। দুনিয়ার কোনো মানুষ কাবার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। এই কথা বলার পরেই ইয়ামেনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতির মওড়া নিয়ে, হাতি বাহিনী নিয়ে কাবার 2 মাইল দূরে মুজদালিফা এসে
উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এক ঝাঁক আবাবিল পাখি তাদের উপরে পাঠিয়ে দিলেন। ওই পাখিগুলি ঠোঁটে করে পাথর নিয়ে তাদের উপরে নিক্ষেপ করলো। ফলে ইয়ামিনের সৈন্যদল, হাতি এবং যত মানুষ ছিল সবগুলিকে আল্লাহ চর্বিত ঘাসের ন্যায় পরিণত করে দিলে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পরেক্ষণে বিশ্বনবীকে জানায় দেওয়া হলো, নবীজি এই ইয়ামিনের সম্রাটকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরাও নাজিল করে দিলেন, সূরাও জানিয়ে দিলেন। ওহীর মাধ্যমে বিশ্বনবীকে জানালেন, নবীজি আপনি শুনুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন না আপনার প্রভু হাতিওয়ালাদের সঙ্গে কিরূপ আচরণ করেছে। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আপনি কি দেখেন না আপনার প্রভু তাদের সমস্ত প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আপনি কি দেখেন না আপনার প্রভু তাদের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন। তার মিহিম বিহিজারাতিম মিন সিজ্জিন, ওই পাখিগুলি আগুনের পাকানো শক্ত কঙ্করগুলি নিয়ে ছোট্ট ছোট্ট কঙ্কর তাদের উপরে নিক্ষেপ করতে আরম্ভ করলো। ফলে ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাদের চেহারাগুলি তোমার রব আল্লাহ তাআলা চর্বিত ঘাসের ন্যায় পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, ইয়ামিনের সম্রাট শেষ হয়ে যাওয়ার পর বাণিজ্য কাফেলা যখন সিরিয়া থেকে দলে দলে তারা প্রবেশ করতে আরম্ভ করলো, যারা ব্যবসায় গিয়েছিল ভাগ ভাগ হয়ে দলে দলে মক্কার জমিনে প্রবেশ করতে আরম্ভ করলো। মা আমেনা তার সঙ্গিনী বারাকাকে ডাক দিয়ে বলল, বারাকা সকলের স্বামী সকলের স্ত্রীর কাছে, তাদের স্ত্রীর কাছে ফিরে আসে, স্বামীরা তাদের সন্তানদের কাছে ফিরে আসে, কিন্তু আমার স্বামী আব্দুল্লাহ এখনো আসে না কেন? ও বারাকা তুমি একটু আমার শ্বশুরের কাছে যাও, শোনো তো আমার স্বামী আব্দুল্লাহর কোনো খবর এলো নাকি। কেননা মায়েরা তো ওই সময় সব চাইতে, যে সময় মায়েরা বাচ্চা হওয়ার জন্য শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যায়, বাচ্চা হওয়ার জন্য যখন যায় গর্ভবতী অবস্থায় শ্বশুর শাশুড়ির কাছে বিদায় নেয়, দোয়া চেয়ে নেয়, মুরব্বি ইকরামদের কাছে দোয়া চায়, নিজের স্বামীর হাতটা ধরে ঘরের মধ্যে যায়, দরজাটা বন্ধ করে স্বামীর পা জাপড়িয়ে ধরে কিংবা হাতটা ধরে স্বামীকে বলে, প্রাণের স্বামী, যোগ্য স্বামী আমি আপনার স্ত্রী হতে পারি নাই, আপনার খেদমত আমি ভালো মতো করতে পারি নাই। ও স্বামী জানি না আমি যে আমার বাবার বাড়ি চলে যাচ্ছি, স্বামী জানি না আমার সন্তান প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হয়ে যেতে পারে, স্বামী আমার আমি এরকম আশঙ্কা করছি। ও স্বামী যদি আমার মৃত্যু হয়ে যায় তুমি আমাকে মাফ করে দিও, আর আমার সন্তানকে তুমি দেখে রেখো, কখনো কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলে। এই কথা সব নারীরা তাদের স্ত্রীকে, সব স্ত্রীরা তাদের স্বামীকে বলে থাকে। এইরকম কথোপকথন স্বামী স্ত্রীর মাঝে হয়ে যায়। বাবার সান্ত্বনা, মায়ের সান্ত্বনা, শ্বশুর শাশুড়ির সান্ত্বনা, কারো সান্ত্বনা তার অন্তরে বুঝ দেয় না। কেননা বাচ্চা হওয়ার সময়, সেই সময় মায়েরা তাদের স্বামীকেই, তাদের স্বামীর হাতটা শক্ত করে ধরতে চায়, ঠিক না ব্যাটিক বলে। এই হাত ধরতে পারলে নিজের মনকে সান্ত্বনা দিতে পারে। আমেনা বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবেন, স্বামী আব্দুল্লাহর চিন্তা চেতনায় তিনি পাঠিয়ে দিলেন বারাকাকে। আব্দুল মুত্তালিব নিজের সন্তানের চিন্তায় কাফেলার লিডারকে ডাক দিয়ে বললেন, আমার সন্তান আব্দুল্লাহর কোনো খবর আছে নাকি? কেউ কোনো খবর দিতে পারে না। একটি কাফেলা বাকি ছিল, সেই কাফেলার লিডার আসতে দেরি করলো। আব্দুল মুত্তালিব মক্কার গেটের মধ্যেই দাঁড়িয়ে আছেন। যখন লাশ কাফেলাটি আসলো, ডাক দিয়ে বলল, আমার সন্তান আব্দুল্লাহর কোনো খবর আছে নাকি? তারা নির্ভরযোগ্য খবর দিয়ে বলল, তোমার সন্তান আব্দুল্লাহ পথে ইন্তেকাল করেছেন, আমরা তাকে সেখানেই দাফন করে দিয়ে এসেছি। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে এত ভালোবাসতেন, সন্তানের মৃত্যুর খবর শুনে দুটি হাঁটু যেন মরুভূমির উপরে বালুচরের উপরে দিয়ে দু চোখ বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তে আরম্ভ করে। আব্দুল মুত্তালিব যখন সন্তানের মৃত্যুর খবর শুনলেন, তিনি হতবিহ্বল হয়ে পড়লেন, হতভম্ব হয়ে পড়লেন, কি করবে, সেন্স কাজ করে না। সেই সময় নবীজির মায়ের পরের মা বারাকা যখন শুনলেন আব্দুল্লাহর দুনিয়ায় জমিনে জীবিত নাই, তিনি বিলাপ করতে করতে দৌড় মারলেন আমেনার কাছে, বলতেছেন, ও আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহর দুনিয়ায় নাই, তোমার স্বামী আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে। মা আমেনা যখন স্বামীর মৃত্যুর কথা শুনলেন, তিনি বেহুশ হয়ে পড়লেন, আবার মাথায় পানি ডালে হুঁশ ফিরে আসে, আবার বেহুশ হয়ে যায়। এইরকম পালাক্রমে চলতে চলতে সেই সময় 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের পর সোমবারের দিন রাহমাতাল লিল আলামিন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে পদার্পণ করে দিলেন। মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিব হাঁটু কেড়ে দিয়ে যেন হতভম্ব হয়ে গিয়েছে, কি বলবে কিছু ভাষা খুঁজে পায় না।
কেননা বাবারা তো সবচাইতে ওই সময় বেশি কষ্ট পায় যেই সময় বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানের লাশ বাবার কাঁধে বহন করতে হয়, ঠিক কিনা বলেন? এর চাইতে কষ্টতর আর কিছু বাবার জন্য হতে পারে না। আমি তো এমনও দেখেছি আমার পার্শ্ববর্তী গ্রাম, আমি এমনও দেখলাম যুবক সন্তান 22 বছর বয়স যুবক ইন্তেকাল করেছেন, আত্মীয় স্বজন সকলেই লাশকে ঘেরাও করে কান্নায় ভেঙে পড়লো। মা তো পাগলির মতো মুরগি যেমন জবাই করলে লাফাইতে থাকে, মা এমন পাগলি হয়ে পড়েছে। বাবা আর 10টা মানুষের মতো, মেয়ে মানুষদের মতো কাঁদতে পারে না, একা আড়াআড়ির জলে গিয়ে 2 চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার আগে তুমি আমার মানিককে নিয়ে চলে গেলে, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, আমার মানিকের জীবনটা ভিক্ষা দাও, এই বলে কাঁদে। মানুষজন সান্ত্বনা দেয়, দুনিয়ার কোনো সান্ত্বনা বাবার অন্তরে আর সান্ত্বনা পায় না। কেননা বাবা তো তার সন্তানকে হারিয়ে ফেলেছে, একটি মাত্র সন্তান তাও হারিয়ে ফেললো। 10টি সন্তান হইল, বাবার মনে একই কষ্ট থাকে। মুসলমান ভাইরা আমার, মানুষেরা সান্ত্বনা দেয়, কোনো সান্ত্বনায় বাবার মনে আর বুঝ আসে না। ডাক দিয়ে বলল, ভাই চিন্তা করো না, মানুষ কোন সময় কে মারা যাবে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। সকলেই বাবাকে সান্ত্বনা দেয়, বাবাকে ধরে নিয়ে আসে, চলো সন্তানকে দাফন করায় দেয়। মুসলমান ভাইরা আমার, যখন লাশটাকে খাটলি হাতে করে নিয়ে যাওয়া হয়, মানুষজন আত্মীয় স্বজনেরা কাঁদে, মা পাগলি হয়ে পড়েছেন, শেষ তো কাজ করে না। সেই সময় বাবা যখন গোরস্থানের দিকে সন্তানকে নিয়ে যাওয়া হয়, সকলের দৃষ্টি থাকে রাস্তার দিকে, কিন্তু বাবার দৃষ্টি আর রাস্তার দিকে নাই, মরা সন্তানের ওই খাটলিয়ার দিকে দৃষ্টি। বারবার বাবা উজট খেয়ে পড়ে যায়, মানুষেরা ধরে তুলে আবার দৃষ্টি দেয় মালিকের দিকে, আবার বাবা উজট খেয়ে পড়ে যায়। এভাবে বাবা যাইতে যাইতে গোরস্থানের পাশে কেউ বাবাকে যাইতে দেয় না। সন্তানের লাশটা সকলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মিলে নামায় দেয় নিচে। বাবা কান্নায় ভেঙে পড়লেন, আমার মানিক রে শেষবারের মতো একটিবার আবারে দেখতে দাও। মানুষজন রাজি হয় না, কেননা বাবা আর তো সেন্স কাজ করে না। কিন্তু বাবার কান্না সইতে না পেরে মানুষজন রাজি হয়ে গেলেন বাবাকে সেই জায়গায় দেখানোর জন্য। লাশ একটিবার গোরস্থানে নামানোর পর লাশটা খোলা হয়, মুখটা কেবলার দিকে আছে নাকি চেক করে নেওয়া হয়। ওই বাবাকে সকলের চোখে যেন পানি ঝলমল করছে। ওই বাবাকে গোরস্থানের উপর থেকে সন্তানকে দেখার পারমিশন দেওয়া হলো। বাবা সকলের হাতটা ঝটকায় দিয়ে ফেলে দিয়ে এক লাফ দিয়ে গোরস্থানের মধ্যে পড়ে যায়। মরা সন্তানের লাশটা বুকের মধ্যে ঝাঁপিয়ে ধরে গালে মুখে চুমু খায়, পানি এত আদর করে। মুসলমান ভাইরা আমার, সেই সময় সকল মানুষজন, এমন কোনো মানুষ ছিল না তাদের চোখ বেয়ে পানি পড়ে না, এমন কোনো সন্তান ছিল না তার বাবাকে জড়ায় ধরে না, আব্বা আমারে ক্ষমা করে দাও। ভাইজান আমি বলতে চাই, যাদের বাবা জীবিত আছে খবরদার পিতামাতাকে কষ্ট দিও না, অমূল্য সম্পদ পেয়েছো। দুনিয়া একদিকে তুলে দাও, তোমার পিতামাতা একদিকে, তাও তোমার পিতামাতার মতো হতে পারবে না। তোমার পিতামাতা যদি তোমার জন্য ইহসানের দৃষ্টিতে তাকায়, যদি দোয়া করে দেয়, পৃথিবীর সব সম্পত্তি দরকার নাই, পিতামাতার দোয়া হইলে পৃথিবীর জমিনে তোমার অভাব হবে না। পরকালও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবে। এই জন্য খবরদার, যাদের পিতা জীবিত আছে পিতামাতার খেদমত করো। আজকেই ক্ষমা চেয়ে নাও, মারা গিয়েছে গোরস্থানের পাশে দাঁড়িয়ে যাও, বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হায় আল্লাহ, আমার পিতামাতাকে তুমি ইহসান করো, যেমন করে তারা আমাকে শৈশবে লালন পালন করেছে, ইহসান করেছে। মা তো নিজে না সেজে সন্তানকে সাজানো নিয়ে ব্যস্ত থাকতো। বাবা তার শরীরের দিকে তাকায় নাই, রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করেছে, ঘাম ঝরেছে, অর্থ করে জোগাড় করেছে, আমার সন্তান যেন কখনো কষ্ট না পায়। আমি যা কষ্ট পাচ্ছি আমার সন্তান যেন পরের কামলাগিরি না করে। এজন্য সন্তানকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন পিতামাতা, নিঃস্বার্থ ভালোবাসা, কোনো স্বার্থ নাই। এখনো এই জায়গায় অনেক মানুষ বসে আছেন যাদের পিতা নাই, মাতা নাই, কিংবা ভাই নাই, সন্তান হারিয়ে ফেলেছে। এমন এতিম আছে না নাই? কথা বলে। আমি একটু দেখতে চাই মুসাফির মানুষ কে কে আছেন, দোকানে হাত তুলে একটু দেখান তো, আমি দোয়া করে দেবো। বাবা হারিয়ে গিয়েছে, মা হারিয়ে গিয়েছে, এমন এতিমগুলি একটু হাত তুলে দেখাও। আল্লাহ বিপ্রকুড়া থেকে তুমি তাকিয়ে দেখো, গভীর রজনীতে এতিম সন্তানের হাত উত্তোলন করেছে, কেউ মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে। আল্লাহ দেখো তাকিয়ে, কিয়ামতের ময়দানে এতিমদের হাতগুলি দেখে আল্লাহ ওই পিতামাতার কবরগুলি, পিতামাতার সঙ্গে সন্তানদেরকে জান্নাত নসিব করায় দিয়ে পড়েন না আমিন।